হাই, আমি চন্দ্রিমা। আজকে আমি চলে এসেছি লাইফ সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হলো ইউক্যারিওটিক কোষে 60S প্লাস 40S রাইবোজোম যুক্ত করলে পরে কেন 100S রাইবোজোম হয় না, বা প্রোক্যারিওটিক কোষে 50S প্লাস 30S সাব ইউনিট যুক্ত করলে কেন 80S সাব ইউনিট না হয়ে 70S সাব ইউনিট হয়। সেটার উত্তর খুঁজতেই আজকে আমি চলে এসেছি। এস মানে হলো, এখানে কিন্তু গ্রাম, কিলোগ্রাম বা মিটারের মতন কোনো একক নয়। এস মানে হলো এটা একটা একক যেটা কিনা নির্ধারণ করে যে কত দ্রুত কোনো কণা থিতিয়ে পড়বে। তো থিতিয়ে পড়ার হারটাকে বলে এই এস বা সোয়েটবার্গ ইউনিট বা অধঃক্ষেপণ একক, যে কত দ্রুত থিতিয়ে পড়ছে। এটা কিন্তু শুধুমাত্র ভরের উপর যদি কিনা নির্ভরশীল হতো, তাহলে যদি আমি একটা 60 কিলোগ্রামের সঙ্গে 40 কিলোগ্রাম ওজন যুক্ত করি, তাহলে পরে 100 কিলোগ্রাম ওজন যেরকম হয় সেরকম 60S প্লাস 40S যুক্ত করলে পরে 100S হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। তার কারণটা আমাদেরকে বুঝতে হবে। তার কারণ হলো, হ্যাঁ অবশ্যই ভর বাড়ছে। যেরকম ধরুন আমি এখানে দুটো বলের মতন নিলাম, আমার দুটো হাতকে আমি যুক্ত করে দিচ্ছি। তো এই দুটো যখন আলাদা ছিল, তার বদলে যখন যুক্ত হয়ে নতুন বলটা তৈরি হলো, তখন কিন্তু এর ভর অবশ্যই বাড়লো। কিন্তু ভর বাড়ার সঙ্গে আরেকটা কথাও কিন্তু মাথায় রাখতে হবে, যে সারফেস এরিয়াটা কমে গেল। এই যে মাঝের যে সংযোগকারী যে স্থানটা, যে তলটা, সেই তলটা এখন কিন্তু দুটোর মধ্যে আর নেই, দুটো একসঙ্গে জোড়া লেগে আছে। এর ফলে সারফেস এরিয়া কমে গেছে। সারফেস এরিয়া কমে গেলে পরে ঘর্ষণ অনেকটা পরিমাণে কমে যাবে। তাহলে কী হলো? ভর বাড়লো, সারফেস এরিয়া কমলো, ঘর্ষণ কমলো। এর ফলে যে কণাটার ডোবার কথা ছিল সেটা খুবই দ্রুত ডুবে যাবে, কিন্তু সেটা কিন্তু 100S গতিতে ডোবে না। পরীক্ষা করে দেখা গেছে এটা 80S গতিতে ডোবে। সেই ডোবার যে হারটা, সেই অধঃক্ষেপণের যে হারটা, সেটাকেই বলে, বা তলিয়ে যাওয়ার যে হারটা, সেটাকেই বলে অধঃক্ষেপণ একক। এটা যদি আমি মনে করি যে এটা আর কিসের উপর নির্ভরশীল, যদি কিনা এটা আকারটা অনেক বেশি সংগঠিত হয়, আকারটা বদলেও যায়, দুটো বলে আলাদা আলাদা যে আকার ছিল এখানে এসে নতুন একটা আকার তৈরি করলো, সে আকারের উপরেও নির্ভরশীল। আর খুব অল্প পরিমাণে ঘনত্বেরও অদল বদল হতে পারে, তার কারণ দুটো আলাদা অবস্থায় যখন ছিল সেটার বদলে যখন আমি এটাকে একটা কম্প্যাক্ট গঠন দিচ্ছি, সেটা সংকুচিত হয়ে যাচ্ছে, তখন ঘনত্বটাই অল্প পরিমাণে বাড়তেও পারে। কিন্তু ঘনত্বটা মেইন ফ্যাক্টর নয়, মেইন ফ্যাক্টর হলো ভর, আর তার সঙ্গে ঘর্ষণটা যে কমে যাচ্ছে সেটা, আকারটা পরিবর্তিত হচ্ছে সেটা, এই তিনটেই হলো গিয়ে মেইন ফ্যাক্টর। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিনকে আবার অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। টাটা।